গুড মর্নিং দা বাপি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। মৌসুমি সবে মাত্র ঘুম থেকে উঠলো, এখনো মানে বিছানা থেকে নামতে পারেনি, সবে জল খাচ্ছে আর বিছানাটা গুছিয়ে নিয়েছে। আর আজকে আমি যাচ্ছি নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে। তা আমার সঙ্গে আমার সব বন্ধুরাও যাচ্ছে। আর এটা আমার একটা বিশেষ করে একটা মানত ছিল, তো সেটা পূরণ হয়ে গেছে। তা মৌসুমিকে আমি রেখে যাচ্ছি। কি গো, আমি চলে যাচ্ছি তো তাই মৌসুমি মনটা একটু খারাপ। ঠিক আছে, তুমি ওঠো তাহলে, আমি তো আজকে চলে আসবো। মন ভালো থাকলে কিছু না কিছু একটা রিপ্লাই করতো, কিন্তু মনটা খারাপ তাই আমার কথার কোনো রিপ্লাই করলো না। ঠিক বলছি তো? তা ঠিক আছে, আমি যাচ্ছি। সরি সরি সরি, আসছি। হ্যাঁ, তা বেরিয়ে যাবো এখনই। এখন সকাল 6টা বাজে আর বন্ধু বান্ধবরা সব রেডি হয়ে গেছে, গাড়িও চলে এসছে। ওখানে যে মায়ের মন্দিরে আগে পুজো দেবো, তারপর যদি অন্য কোথাও যাই সেটাও তোমাদের দেখাবো। তা টোটালি সারা দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, সকালবেলায় খুব ভালো লাগছে, মানে 6টা বাজতে না বাজতেই দেখতেই পাচ্ছ পুরো ফুল রোদ উঠে গেছে। আমার মাকে তো দেখতে পাচ্ছি না। মা কই? মা কি করো? আমার মা সকালে ঘুম থেকে উঠেই চা বানাচ্ছে। তা আজকে তো আমার চা খাওয়া হবে না, কারণ আমি এক্ষুনি বেরিয়ে যাব। যত লেট করবো তত আমার দেরি হবে। আর নৈহাটি তো অনেক দূর, এখান থেকে প্রায় 170 কিলোমিটার। তা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। এই মাত্র বেরিয়ে গেলাম সবাই মিলে। তা গাড়িতে রয়েছি টোটাল আমরা 6 জন। আমি রয়েছি, রাজু, দেবব্রত, সবাই একবার একটু টাটা দিয়ে দাও। ঠিক আছে, গুড মর্নিং। আর মুকুন্দ সবার পেছনে, মামাকে তো দেখা যাচ্ছে না। তা সবাই মিলে বেরিয়ে গেছি একদম রেডি হয়ে, একদম সকাল সকাল। আর আমাদের পরিচিত এক দাদা, পাশেই বাড়ি, তো তার গাড়ি নিয়ে যাচ্ছি, স্করপিও নিয়ে। সকালবেলা গাড়িতে ট্রাভেল করার মজাই আলাদা বন্ধু, বিরাট মজা। অনেকদিন পর যাচ্ছি এরকম। ঠিক আছে, সবাই খুশি তো? সবাই খুশি একদম। মায়ের কাছে যাচ্ছি, খুশি না হলে হবে বলো? আর বড় মা, আর এই যে আমাদের দুর্গা মন্দির, ওখানে আছে শিব মন্দির, আর এটা বড় ঠাকুরের মন্দির। তো সবাইকে প্রণাম জানিয়ে আজকে যাত্রা শুরু হলো। চৌপাহাড়ি জঙ্গল, কুয়াশা পড়েছে, রোদ হবে কিন্তু আজকে প্রচুর। সত্যি দারুণ লাগছে রে। এটা হচ্ছে ভেদিয়া ব্রিজ। আমরা বোলপুর শান্তিনিকেতন হয়ে যাচ্ছি। ব্রিজটা পেরিয়ে গেলাম। কই কাকা, আসেন। ঠিক আছে কাকা, আশীর্বাদ করবে না? ঠিক আছে। তো আমরা রেল গেটে দাঁড়িয়ে পড়েছি। দাদা যেটা কোথায়? তালিত। তাহলে আর কিছুক্ষণ পরেই তো বর্ধমান নাকি? চলে এসছে। ভালোই জাম রয়েছে। আর দেখতে দেখতে বর্ধমানের সামনে চলেই আসলাম। বন্ধুরা সবাই খুব মজা করছে, গাড়িতে গান বাজছে। অনেকটা রাস্তা চলে এসেছি, এখন শক্তি করে দাঁড়িয়েছি একটু। আর আমার সঙ্গে রয়েছে ড্রাইভার দাদা। সবাই মিলে এখন একটু টিফিন করে নেবো। এখন তো মোটামুটি কটা বাজে? এখন 7:30 বাজে। আর দেখতেই পাচ্ছ বড় বড় ধোসা, সবার জন্য ধোসা অর্ডার করেছি। খারাপে সাইড করি, বুঝতে পারছো? তা সবাই মিলে এখন টিফিন করব, কিছুক্ষণ রেস্ট করব, তারপরে বেরিয়ে যাবো। সাইজটা দেখবি? হ্যাঁ, এক হাতেরও বেশি ভাই, পুরোপুরি এক হাত। খাবার পাতে খাবার পড়ে গেছে, শুধু আমার রাজু বন্ধু বাকি আছে। মামা তো একদম খাওয়া শুরু করে দিয়েছে। আর দেবু একটু ডিফারেন্ট, দেবু খাচ্ছে পুরি, তাই তো ভাই? তো শেষ হয়ে গেল। দাদা একদম লজ্জা করবেন না, যা লাগবে বলবেন কিন্তু। ঠিক আছে, ঠিক আছে ভাই, খাওয়া শুরু করতে হলে। আর আমারটাও তো আমার দিকে তাকিয়ে আছে, আমিও শুরু করবো। খাওয়া গেছে? হ্যাঁ হয়ে গেছে। সৌরভ এখন মোবাইলটা ধরে আছে। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি সবার লেট। তা এই হচ্ছে আমাদের গাড়ি। রেডি? রেডি? সৌরভ, আপনি
তোরা সবাই বসে পড়েছিস? ডান ডান। ওকে ওকে। গাড়িতে যেতে যেতে একটা খুব সুন্দর দৃশ্য অনেকদিন পরে দেখলাম। ট্রেন যাচ্ছে ট্রেন লাইনের পাশেই, আর আমরা দিয়ে রয়েছি গাড়িতে। খুব সুন্দর লাগছে। টোলগেট পড়ে গেল। ইস, এত সুন্দর দৃশ্য ছিল আর টোলগেট পড়ে গেল রে। মুকুলদা ঘুম পাচ্ছে নাকি? মামা ট্রেনটা চলে গেল রে। কোথায় এটা? কল্যাণী দাদা? না না, কল্যাণী আসেনি এখনো? এটা পান্ডুয়া গেট, পান্ডুয়া রেল গেট। পান্ডুয়া রেল গেট চলে এসেছি। দেখতে দেখতে গঙ্গা ব্রিজ চলে আসলাম। এই হচ্ছে আমাদের মা গঙ্গা, আর এই হচ্ছে এটা কল্যাণী ব্রিজ তো দাদা? কল্যাণী ব্রিজ। ওই যে গঙ্গা, জল নেই এখন বেশি একটা। কল্যাণী ব্রিজ যখনই বেরোলাম তখনই আমাদের পুলিশে ধরলো। তা দাদার কাছে গাড়ির কাগজপত্র সবকিছু ওকে ছিল আর একদম ঠিকঠাক, তাই আমাদের কাছ থেকে কোনো পয়সা নিতে পারেনি। ঠিক আছে, একদম ওখান থেকে বেরিয়ে আসলাম। মানে আমি তো খুব টেনশন করছিলাম যে মায়ের মন্দিরে পুজো দিয়ে যাচ্ছি, তারপরে আবার এরকম পুলিশে ধরেছে, কি হবে কি না হবে। তো চলো, কিছুই হয়নি, সবই মায়ের আশীর্বাদ। এখন বেরিয়ে গেছি, আর সবে মাত্র 6.5 থেকে 7 কিলোমিটার আছে। আমরা নৈহাটির খুব কাছাকাছি রয়েছি। সবার মোটামুটি অবস্থা কোনো রকম। দেবু তো ঘুমিয়ে গেছে, ওদিকে মুকুলদাও মনে হয় ঘুমিয়ে গেছে, শুধু মামা রাজু। তো চলো, একদম মন্দিরের সামনে যেয়ে দেখা হবে। আমাদের কি রোদ, পুরো মন্দিরের আমাদের দোকান। সামনেই মা গঙ্গা, গঙ্গা ঘাট রয়েছে সামনে। মুকুলদা কেমন লাগছে? দারুণ দারুণ। যাই হোক, এর আগে যখন এসেছিলাম এত সামনে গঙ্গা জল ছিল না, আর আজকে এসে খুব ভালো লাগছে। একদম হাতের সামনেই। হ্যাঁ, একটা ট্রলারও আসছে। ওই দেখতে পাচ্ছ লঞ্চগুলো, এগুলো ট্রলার না? তা ট্রলার আসছে। এখন আমরা সবাই মিলে স্নান করবো। রোদ লাগছে? হ্যাঁ বাবারে। বড়মার মন্দিরের সামনে চলে এসেছি, আর বড়মাকে দেওয়ার জন্য একটা ঘন্টা কিনলাম 6.5 কেজি ওজনের। তা ঘন্টার উপরে নাম লেখা হচ্ছে জয় বড়মা। কি সবার পছন্দ তো? ঠিক আছে, আপনারা ধরে নিন। দেবো ফোনটা, ধরো নামটা। আরে ফোনটা যখন করেছে নামটাও দেখ, নামটা। এই যে হচ্ছে ঘন্টা, যেটা বড়মাকে আমরা দেবো। আর এই যে নাম লেখা রয়েছে জয় বড়মা। ঠিক আছে, পয়সা অলরেডি দিয়ে দিয়েছি। এখন সোজা মায়ের মন্দিরে। গঙ্গার জলে স্নান করে নিয়েছি। এখন জুতো ওখানে গাড়িতে রেখে দিয়েছি এবং খালি পায়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। তো সবাই চলে এসছে। মুকুলদাও হালকা পাতলা ক্যামেরা করছে, বৌদিকে দেখাবে ঘরে যে। তো যাক, ভালো। সবাই এসছে? হ্যাঁ, সবাই এসছে। সৌরভ আসছে। সব রেডি? হ্যাঁ। দাদা কই? দাদা আসছে। তো টোটালি পুরোপুরি আমাদের টিম রেডি। এখন যাব মায়ের মন্দিরের দিকে। আর খালি পায়ে হাঁটছি। এখানে 4টে ডালা আছে, আরো 3টে ডালা একটা দাদা নিয়ে আসছে। বাজাও। হ্যাঁ, একদম মায়ের মতো। গরমে রাস্তায় পা ফেলতে পারছি না, এত সত্যি, মানে এত গরম, মানে পা পুড়ে যাচ্ছে। এটা রোদের তেজ। এই যে বড় মার মন্দিরের নিচেই ওই যে সবাই লাইন দিয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, ওটাই বড় মার মন্দির। মায়ের কাছে পুজো দিলাম, আর এই যে হচ্ছে ডালা, ফুলগুলো সমস্ত কিছু রেখে দিয়েছে। আর মায়ের ওখান থেকে সামান্য কিছু জিনিস এগুলো দিয়েছে। তা সত্যি মানে কি বলবো, ফিলিংটাই অন্যরকম। আর মনটা কি বলবো, মনটা পুরো অন্যরকম হয়ে গেছে, পুরো চেঞ্জ। তা তোমরা সময় পেলে অতি অবশ্যই মায়ের মন্দিরে আসো, পুজো দিয়ে যাও। দেখবে সবার মনোকামনা মা পূর্ণ করে। আর এটা তো তোমরা সবাই জানো যে নৈহাটির বড়মা কাউকে ফিরিয়ে দেয় না, সবার ইচ্ছা মনোকামনা মা পূর্ণ করে। অতি অবশ্যই এখানে আসো। আর ওই যে
মায়ের মন্দিরটা, ওখানে মা রয়েছে, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, ভিতরে দেখতেই পাচ্ছ। নৈহাটি বড় মা মন্দিরে পুজো দিলাম, আর পুজো দেওয়ার পর সবাই প্রত্যেকের খিদে পেয়ে গেছে। সবাই মিলে ডিসাইড করলাম যে নৈহাটি থেকে ব্যারাকপুর 20 কিলোমিটার দূর দাদা বৌদির বিরিয়ানি। তো সোজা চলে আসলাম দাদা বৌদির হোটেলে বিরিয়ানি খেতে। সবাই খুব এক্সাইটেড, প্রায় কাছাকাছি রয়েছি। এই ব্রিজটার ওপারে দাদা বৌদির রেস্টুরেন্টটা, আর 300 মিটার। ওই দিকে চলে চল। গাড়ি পার্কিং এ ঢুকিয়ে দিয়েছে। গাড়ি অলরেডি পার্কিং এ দিয়ে দিয়েছি, আর সবাই সামনের দিকে হাঁটতে শুরু করেছে। মুকুলদা ক্যামেরা ধরে আছে। কি মুকুলদা, কেমন লাগছে? ভালো লাগছে। তো চলো, দাদা বৌদির কাছে চলে এসেছি, আর একটু খুব লেগেছে। দেরি করবো না একটুও, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। সেই সকালে টিফিন করেছি, আর কিছু খাইনি। মায়ের মন্দিরে পুজো দিয়ে সোজা এখন এখানে চলে এসেছি। তো চলো দাদা বৌদির বিরিয়ানিতে। হ্যাঁ, চলে এসেছি দাদা বৌদি বিরিয়ানির দোকানের সামনে। দাদা বৌদি, এটাই হচ্ছে সে দাদা বৌদির হোটেল। এত এত বিরিয়ানি হাঁড়ি রয়েছে। কে চলো, আজ একটু ফাঁকাই মনে হচ্ছে, তাই না? ঠিক টাইমে এসছো। উপরে যাবো, উপরে। লাইন ধরো, লাইন ধরো। 6 জন 7 জন। চলো 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 চলো। রাজু রাজু, চলো। আজকে সে এতটা ভিড় ছিল না, আজকে সে ফাঁকা পেয়ে গেছি, আর লাইনও দাঁড়াতে হয়নি। এখন আমরা ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকে পড়েছি। সবাই বিরিয়ানি খাচ্ছে, অনেক রকমের ডিশ পাওয়া যায়। তো মানে আমরা যেহেতু বিরিয়ানি খেতে এসেছি, আরও অনেক অনেক কিছু খাচ্ছে। আর আমরা যাচ্ছি দোতলায়, উপরে যাচ্ছি আমরা। কি দাদা, আগে কখন এসছো এখানে? না, প্রথমবার। আমাদের দাদা বৌদি খুব ভালো। দাদা প্রথমবার এসছে আমাদের সাথে। আমরা এর আগে 4-5 বার এসেছি, ঠিক আছে। এটা আমাদের 6 নম্বর। ভিতরে চলে এসেছি, আমরা দোতলায় বসেছি। আর এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর পরিবেশ, মানে দেখলেই সত্যি মন ঘুরে যায়। মামা, সৌরভ, রাজু, মানে সবাই তো ফটো তোলায় ব্যস্ত। আর আমাদের দাদাও প্রচুর প্রচুর ফটো তুলছে। তা আমি শুধু ব্লগটা কন্টিনিউ করছি, ঠিক আছে। আমরা মটন বিরিয়ানি খাবো সবাই। তো সবাই এখনও দাদারা আসেনি। এখানে মেনু কার্ডটা শুধু একটা দাদা এসে দিয়ে গেল। তা স্পেশালি মটন বিরিয়ানি, আর তার সঙ্গে যদি এরা কিছু খায় তো খাবে। সবাইকে বিরিয়ানি দিয়ে দিয়েছে, রাজু তো খাওয়া শুরু করে দিয়েছে। আর অটোমেটিক আমি, মুকুলদা, সবাই খাওয়া শুরু দেবো। কেমন লাগছে সৌরভ? দাদা কেমন লাগছে? মটন বিরিয়ানি সব চলে এসছে। তা আর মানে অপেক্ষা করা যাচ্ছে না, শুরু করুন। দাদা বৌদির বিরিয়ানি খেয়ে বাইরে বেরিয়ে পড়লাম। আর যা গরম দিয়েছে, মানে এত রোদ, মানে সব থেকে বেশি গরম বোধ হয় আজকেই পড়েছে। অতিরিক্ত গরম। ভিতরে এসি চলছিল তো অতটা বুঝতেই পারি নাই, কিন্তু যেহেতু যখনই বাইরে বেরোলাম, মানে এত গরম ধারণার বাইরে। দক্ষিণেশ্বর ব্রিজ পেরোচ্ছি, বাড়ির দিকে যাচ্ছি আমরা। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে সামান্য কিছু খেয়েছিলাম, কারণ দাদা বৌদিতে বিরিয়ানি খাওয়ার পর পেটের কন্ডিশন অতটা ভালো ছিল না। সামান্য 2টো করে রুটি আর একটু সবজি দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর সবাই খুব ক্লান্ত, এখন 9:30 প্রায় বেজে গেছে। তা একটু দেরি হয়ে গেল আমাদের। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সবার অবস্থা বুঝতেই পারছো, সবাই অনেক ক্লান্ত, সারাদিনের ব্যাপার। তা দাদা ভাই সত্যি আমাদের খুব সুন্দর চালিয়ে নিয়ে গেছে, আবার খুব সুন্দর বাড়িতে নিয়েও আসলো। তা দাদা ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। তা চলো, আজকের মতো শুভরাত্রি। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। তা বন্ধুরা, সবাই টাটা করে একবার।